অতঃপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে নূহ, তুমি তোমার খাঁটি উম্মতদের এবং পৃথিবীর সমস্ত পশু পাখিদের একজোড়া করে জাহাজে তুলে নাও। হযরত নূহ আলাইহিস সালাম এই মহান আদেশ পেয়ে কিছুটা বিভ্রান্ত বোধ করলেন, কারণ পৃথিবীর নানা প্রান্তে নানা প্রকার প্রাণী বাস করে। সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি সকল প্রাণীকে একত্র করবেন, এই চিন্তা তাকে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, এই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। নবী এই কথা শুনে আশ্বস্ত হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, আপনি বিলম্ব না করে এই কাজটি সমাধান করুন, কারণ কিছুদিনের মধ্যেই এক মহাপ্লাবন আসবে যা পৃথিবীকে তলিয়ে দিবে। এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ শুরু করলেন। জানতেন যে আল্লাহর নির্দেশ পালন করা তার জন্য এক অতি গুরুতর দায়িত্ব। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম আর কোনো বিলম্ব না করে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পৃথিবীর নানান প্রান্তে সফর করতে লাগলেন। তিনি আল্লাহর রহমতে বিভিন্ন অঞ্চল থেকে নানান জাতের প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করলেন এবং সেগুলোকে তার তরিকৃত জাহাজে স্থান দিলেন। এরপর তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও নিকটবর্তীদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করলেন আর বললেন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাপ্লাবন আসবে যা সমস্ত পৃথিবীকে ডুবিয়ে দিবে। তোমরা সকলে আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো, এটাই তোমাদের রক্ষার একমাত্র উপায়। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের এই আন্তরিক ও সতর্ক আহ্বানেও তারা কর্ণপাত করলো না, বরং বিদ্রুপ ভরে উত্তর দিল, তোমার এই কথাগুলো আমরা বিশ্বাস করি না, তোমার এই জাহাজে আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। ইতিমধ্যেই এক আশ্চর্য দৃশ্য পরিলক্ষিত হতে লাগলো। বন জঙ্গলের পশু পাখিরা যেন কোনো সংবাদ ছাড়াই নিজে নিজেই দলে দলে এসে হাজির হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজের পাশে তারা কারো ডাক ছাড়াই পথ না জেনেও সঠিক গন্তব্যে পৌঁছে গেল, যেন অদৃশ্য এক শক্তির নির্দেশে তারা চলিত হচ্ছিল। বাঘ, সিংহ থেকে শুরু করে হরিণ, হাতি, পাখি, এমনকি ক্ষুদ্র পোকামাকড় পর্যন্ত এক এক করে জাহাজের কাছে এসে জড়ো হতে লাগলো। দৃশ্যটি ছিল অবর্ণনীয়। প্রকৃতি যেন নিজ হাতে আল্লাহর আদেশ বাস্তবায়ন করছিল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুসারে প্রাণীদের জাহাজে ওঠার সুব্যবস্থা করে দিলেন। এরই মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজন ও আশেপাশে জাহাজে আশ্রয় গ্রহণকারীদের সংখ্যা ছিল অল্প। গুটি কয়েক বিশ্বাসী যারা আল্লাহর পথে অবিচল ছিলেন। কিন্তু হৃদয়ের গভীরে যেটি সবচেয়ে বেশি ব্যথা দিচ্ছিল তা ছিল তার নিজের রক্তের সন্তান পুত্র কেনান। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে ডেকে বললেন, হে বৎস, ফিরে এসো, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, তুমি এখনই জাহাজে উঠে পড়ো, এটাই তোমার জন্য মুক্তির পথ। কিন্তু কেনান সব কথার উত্তর দিল,